খুনি হাসিনার গোপন তথ্য ফাঁস করে দিলেন পুলিশের এই কর্মকর্তা এসআই মাসুদ রানা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনে একটা ছবি দেখতে পারতেছেন, যার নাম হচ্ছে মাসুদ রানা। তিনি কিন্তু একজন সরকারি চাকরিজীবী, তিনি পুলিশের একজন কর্মকর্তা, এসআই পোস্টে তিনি চাকরি করতেন। প্রিয় দর্শক, এই পুলিশ কর্মকর্তা লাইভে এসে খুনি হাসিনার সকল গোপন তথ্য ফাঁস করে দিলেন। দর্শক শ্রোতা, আমার স্ক্রিনে যে ছবিটা দেখতে পারতেছেন, ওই মানুষটা কিন্তু খুবই সাহসী একজন মানুষ। তিনি লাইভে এসে বলতেছেন যে খুনি হাসিনাকে আমি আর ভয় করি না, তার সকল গোপন তথ্য এবার ফাঁস করে দিব। তিনি আরও বললেন যে সিলেটের কৃতি সন্তান ইলাইস হোসেন পৃথিবীতে আর নেই। তাকে পতেঙ্গা সমুদ্র সৈকতের মাঝখানে নিয়ে বুকে পাথর বেঁধে ক্ষত বিক্ষত করে তাকে মেরে ফেলা হয়েছে। প্রিয় দর্শক, তার মৃত্যুর বর্ণনা দিলেন এই কর্মকর্তা লাইভে এসে। দর্শক শ্রোতা, তার মুখের কথাটা যদি আপনারা শুনেন, ভাই বুকটা ফেটে যাবে। অনলাইনে অনেক মানুষ বলতেছে যে শেখ হাসিনার আয়নাগর থেকে ইলাস হুসাইন নাকি ফিরে এসেছেন। ভাই, সেইটা সম্পূর্ণ গুজব এবং মিথ্যা একটা বানোয়াট নিউজ। প্রিয় দর্শক, এই কর্মকর্তা জানান যে হাসিনাকে আমি আর ভয় করি না। তার জানা সকল তথ্য আজকে আমি পাবলিকের সামনে প্রকাশ করে দিব। প্রিয় দর্শক, অনেক আগেই কিন্তু সিলেটের কৃতি সন্তান ইলিয়াস হোসেন মারা গেছেন। তাকে গুম করা হয়েছিল, তাকে সাগরের মাঝখানে নিয়ে নেওয়া হয়েছিল, স্পিড বোটের মাধ্যমে তাকে নেওয়া হয়েছিল এবং ক্ষত বিক্ষত করে বিভিন্ন জায়গায় ছুরি আঘাত করে তাকে সাগরের মাঝখানে মেরে ফেলে দেওয়া হয়েছিল অনেক বছর আগেই। এইরকম একটা ঘটনার বর্ণনা দিলেন এই পুলিশ কর্মকর্তা। ভাই, সত্য কোনো দিন গোপন থাকে না এবং পাপ কোনো দিন বাপকেও ছাড়ে না। এই ভিডিওটা দেখে আপনারা কিছু শিখুন। আমরা অনেকেই ভাবছিলাম যে হয়তো তাকে গুম করা হয়েছে, কিন্তু একটা মানুষকে গুম করে এইভাবে রাখবে না, তাকে কিন্তু অনেক আগেই মেরে ফেলা হয়েছে। প্রিয় দর্শক, এইরকম একটা ঘটনা শুনে খুবই খারাপ লাগলো যে আমাদের সরকার এরকম একটা ঘটনা করতে পারেন। নিজেকেই ধিক্কার দিতে ইচ্ছে করতেছে যে এরকম একটা সরকারের আমলে আমরা ছিলাম। দর্শক শ্রোতা, যদি ভিডিওটি ভালো লাগে একটা শেয়ার দিবেন। আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।